বলছেন, কিন্তু এই প্রশ্নটা আমাদের দেশের প্রতিটা মাথার ভিতরে আছে। প্রতিটা মাথার ভিতরে একই প্রশ্ন। ওরা ভাবে যে আলেমরা ক্ষমতায় আসলে কোনোদিন দেশ চালাইতে পারবো না। কেমনে? কেন পারবে না? ওরা তো সুদ খাইতে চিনে না। আমরা তো আমাদের দেশ পরিচালনা করি সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে। আলেমরা ক্ষমতায় আসলে সুদভিত্তিক লেনদেন যদি না করে, তাইলে বহিরাগত দেশগুলা থেকে কোনো ধরনের রেমিটেন্স আসবে না, কোনো ধরনের আর্থিক সহযোগিতা আসবে না, তো কেমনে চলবে? এটা আমাদের দেশের মানুষের, প্রতিটা মানুষের মাথার চিন্তা। আমি ঠিক বলছি না ভুল বলছি? এগুলি অনেকে মাথার ভিতরে চিন্তা আছে, আবার অনেকে প্রকাশ করে ফেলে। আজকেও একজনে বলে ফেলছে, হুজুররা আমাদের দেশে ক্ষমতায় আসার সম্ভাবনা সামনের দিনে আছে, কিন্তু টেনশন হয় কেমনে চালাইব, টেনশন হয়। আবার উনি ভাইঙ্গা বইলেও দিছে যে বাহিরের দেশগুলা বেশি সহযোগিতা করতো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করো না। অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, এবং পরস্পরে একে অপরে সন্তুষ্ট চিত্তে লেনদেন করো। কি চিত্তে লেনদেন করো? সন্তুষ্ট চিত্তে। অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণদাতা উভয়ে যেন মনস্তাত্ত্বিকভাবে খুশি থাকে, কেউ যেন কারো উপরে বৈষম্যপূর্ণ আচরণ না করে, এমন লেনদেন করো যেই লেনদেনে উভয় পক্ষ খুশি। আন তারাদিম মিনকুম। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর এই আয়াতের ভিতরে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই 3টা কাজ যদি করতে পারেন, তাহলে কি, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর রহমশীল, তোমাদের উপর দয়াবান, মেহেরবান। এই হইল আয়াতের সারাংশ। আয়াত থেকে আমরা 3টা পয়েন্ট পাইলাম। এই বাকি 6 পয়েন্টের বিষয় না, শুধু আয়াত থেকে আমরা আলাদা 3টা কথা পাইলাম। 1 নাম্বার, অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 2 নাম্বার, পরস্পরে লেনদেন করতে হবে সন্তুষ্ট চিত্তে, কেউ কারো উপর বৈষম্যপূর্ণ আচরণ করা যাবে না। 3 নাম্বার, নিজেদেরকে হত্যা করা যাবে না। এই 3টার উপরে যদি আমি আলাদাভাবে আলোচনা করি, তাইলে অনেক সময়ের প্রয়োজন। আশা করি এই 3টার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নাই। নিজেদেরকে নিজেরা হত্যা করা, এটা কোনোভাবেই জায়েজ কাম? কোনোভাবেই এটা কোনো সমাজ মেনে নেয়? বোঝা গেল বিবেক সাক্ষী দিচ্ছে এটা অপরাধ, এটার ব্যাখ্যার আর প্রয়োজন হচ্ছে না। এরপরে একে অপরের সাথে বৈষম্যপূর্ণ লেনদেন, এই কাজটা কি ভালো কাজ না অন্যায় কাজ? ভালো না অন্যায়? আপনারা মনে হয় বেজার হয়ে বসে আছেন, না জানি হুজুর আজকে কি ওয়াজ করে। কথা বললে একটু জবাব দিবেন, তাইলে মনে হইবে যে না আপনাদের আগ্রহ আছে, নাহলে আমার এই কথাগুলি বলার দরকার নাই। একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য এগুলি খুব প্রয়োজন। বৈষম্যপূর্ণ লেনদেন যদি করে কেউ, তাহলে এটা কি ভালো কাজ না অন্যায়? অন্যায়। এই অন্যায়টা এমন কারো বিবেক আছে যে এটাকে ন্যায় কাজ বলবে? এমন কারো বিবেক আছে এটাকে ন্যায় বলবে? বলবে না। এরপরে অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা কি জায়েজ আছে? না। তাহলে বোঝা গেল এটা অন্যায়, আমার বিবেক সাক্ষী দেয়। এরপর আসুন আয়াত। আয়াত বললাম, হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ, প্রত্যেক মানুষের উপর হালাল উপার্জন করা এমন ফরজ
বাদাল ফারিদা, যেমনি ভাবে আল্লাহর ইবাদত করা তার উপর ফরজ। এক কথায় অন্যান্য ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি যেমন মানুষের উপর ফরজ, হালাল রুজি করা সেটাও মানুষের উপর কি ফরজ। রুজি করা ফরজ না, হালাল রুজি করা কি ফরজ। এখন যদি কোনো রাষ্ট্রে, কোনো সমাজে, কোনো পরিবারে হালাল রুজি শুরু হয়ে যায়, হালাল রুজি থাকে, তাহলে ওই পরিবারে শান্তি আসবে না অশান্তি আসবে? শান্তি আসবে না? আসবে। তাহলে আয়াত এবং হাদিস থেকে আমরা এই কথাগুলি পাইলাম। যে ব্যক্তি হালাল রুজির কথা ভাববে, ওই ব্যক্তি কোনোদিন অন্যের মাল ভক্ষণ করবে না। যে ব্যক্তি হালাল রুজির কথা ভাববে, ওই ব্যক্তি কখনো লেনদেনে বৈষম্যপূর্ণ আচরণ করবে না। যে ব্যক্তি হালাল রুজির কথা ভাববে, ওই ব্যক্তি কখনো নিজেকে হত্যা করবে না। বলবেন হালাল রুজির সাথে হত্যার কি সম্পর্ক? বুঝেন নাই? হত্যা শব্দের অর্থ শুধুমাত্রই মরে যাওয়া না। হত্যা শব্দের অর্থ নিজেকে বাহ্যিকভাবে হোক আর আভ্যন্তরীণভাবে হোক নিজেকে ক্ষতিগ্রস্ত করা। নিজেকে কি করা? ক্ষতিগ্রস্ত করা। যে ব্যক্তি হালাল ইনকাম না করে হারাম ইনকাম করবে, ওই ব্যক্তি কি নিজেকে লাভবান করলো নাকি ক্ষতিগ্রস্ত করলো? সেটা দুনিয়াতে সে লাভবান হোক, দুনিয়াতে সে অট্টালিকার মালিক হোক হারাম ইনকাম করে, কিন্তু আখেরাতে তার প্রতিফল ভোগ করতে হবে কিনা? ভোগ করতে হবে কিনা? হবে। এজন্যে হালাল ইনকাম যদি কেউ করতে চায়, তাহলে সে কখনো কারোটা ভক্ষণ করবেও না, বৈষম্যপূর্ণ লেনদেনও করবে না, নিজের উপর অত্যাচারও করবে না। এবার আসুন, একটা উন্নত রাষ্ট্র গড়ার জন্যে, পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক, উন্নত রাষ্ট্র গড়ার জন্যে কয়টা পয়েন্টের উপর আলোচনা করব বলেছিলাম? 6টা পয়েন্ট মনে রাখবেন। 1 নাম্বার, একটা উন্নত রাষ্ট্রকে, উন্নত রাষ্ট্র, একটা রাষ্ট্রকে আমানতদারি রাষ্ট্র, একটা রাষ্ট্রকে আপনার ইনসাফপূর্ণ রাষ্ট্র, একটা রাষ্ট্রকে ন্যায় বিচারের রাষ্ট্র হিসাবে পরিণত করতে হলে 1 নাম্বার যে কাজটার প্রয়োজন, ওই কাজটা হচ্ছে সুশিক্ষা। 1 নাম্বার কাজটা কি? ভুল বলছি আমি কথাটা? আমি বলে শেষ করার পরে যদি কারো ভিতরে কোনো প্রশ্ন জাগে তাহলে বলবেন যে হুজুর এটা আমি মানতে পারলাম না। 1 নাম্বার কাজ কি? একটা রাষ্ট্রকে সুন্দর সুনিপুণভাবে গঠন করার জন্য 1 নাম্বার যে কাজটা প্রয়োজন, এটা কি? সুশিক্ষা। এখন আসুন, সুশিক্ষা কি? কোন শিক্ষাকে আমরা সুশিক্ষা বলবো? সোজা বাংলায় বলি, সুশিক্ষা হচ্ছে এমন শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে একজন মানুষ আরেকজন মানুষের মাল ভক্ষণ করবে না। ওই আয়াতের ভিতরে যাবেন, প্রতিটা কথা আয়াতের সাথে ধাক্কা লাগবে। যেই শিক্ষা অর্জন করলে কোনো মানুষ, কোনো শিক্ষিত অপরের মাল ভক্ষণ করবে না। যেই শিক্ষা অর্জন করলে কোনো শিক্ষিত মানুষ লেনদেনের ক্ষেত্রে বৈষম্যপূর্ণ আচরণ করবে না। যেই শিক্ষা অর্জন করলে কোনো শিক্ষিত মানুষ নিজের প্রতি অত্যাচার করবে না, ওই শিক্ষাটার নাম হচ্ছে সুশিক্ষা। ওই শিক্ষাটার নাম কি? বুঝে থাকলে বলেন। যেই সমাজে মানুষ অপরের মাল ভক্ষণ করবে না, লেনদেনে বৈষম্যপূর্ণ আচরণ করবে না, নিজেদের উপর অত্যাচার করবে না, ওই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হইতে কি কোনো বাধা আছে? আর ওই রাষ্ট্র উন্নত হবে না? হবে। এখন এটা তো এক কথায় বুঝাইলাম সুশিক্ষা কি। বুঝে থাকলে বলেন, আমরা আমাদের রাষ্ট্রকে উন্নত করার জন্য, আমরা আমাদের সমাজকে উন্নত করার জন্য এই শিক্ষাটা কি আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে, আমাদের সমাজকে এই শিক্ষাটা আমরা দিতে পেরেছি? যদি দিতে পারতাম তাইলে সমাজ অনেক আগেই উন্নত হয়ে যেত।
বরং আমরা উল্টাটা করতেছি। আমাদের সমাজের শিক্ষা এমন শিক্ষাটাই হচ্ছে সুদভিত্তিক শিক্ষা। শিক্ষাটা কি শিক্ষা আমাদের সমাজের? কথা কয় না এখন। কি ভিত্তিক শিক্ষা? সুদ ভিত্তিক শিক্ষা। সুদ ভিত্তিক, বিবেক খাটাইয়া বলবেন, এই আমার কথা শুনে ঠিক বে ঠিক না, বিবেক দিয়ে বলবেন সুদ ভিত্তিক শিক্ষা। এইটা কি? এটা কি হালাল শিক্ষা? এটা কি ন্যায়গত শিক্ষা না অন্যায় শিক্ষা? বুঝেন নাই? এটা কি ন্যায়গত শিক্ষা না অপরাধ শিক্ষা? অনেকে এই কথাগুলি বললে মন থেকে সাক্ষী দিতে পারেন না, ভয় হয়। শোনেন, জীবনে মানুষ ভুল করে। এই ভুল সবসময় ভুল থাকলে সেটা ভুল। আর যদি কেউ ভুল করার পরে ভুলটাকে স্বীকার করে সঠিকটা বুঝতে পারে এবং ফিরে আসতে পারে, তাহলে ওই মানুষ আল্লাহ তাআলার কাছে প্রকৃত মানুষ এবং ওই মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। তাহলে বিগত দিনে, বিগত সময়ে আমরা যদি সুদভিত্তিক শিক্ষার কারণে আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের, আমাদের পরিবারের, আমাদের বিবেকের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি যদি এখন বুঝি আর এটা থেকে ফিরে আসি, তাইলে ভালো মানুষ হওয়া কি কঠিন ব্যাপার না সহজ? একেবারে সহজ না। তাইলে জবাব দেন না কেন কথাগুলা? জবাব না দিলে তো মনে হয় এমন যে আমরা সবাই এই সুদভিত্তিক শিক্ষা আগেও ছিল, এখনো আছে, পরবর্তী দিনেও আমরা এটার উপর নিমজ্জিত থাকতে চাই। জবাব না দিলে এটাই মনে হয়। আমাদের দেশে শিক্ষা দুই রকম আছে, একটা হচ্ছে সুদভিত্তিক শিক্ষা, আরেকটা হচ্ছে সুদমুক্ত শিক্ষা। আপনি যদি বিবেকবান হন আর আপনি যদি মনে করেন যে সমাজকে আমি সুচারুরূপে পরিচালনা করার ইচ্ছা আছে, আমার পরিবারকে সুচারুরূপে পরিচালনা করার ইচ্ছা আছে, তাইলে আপনি সুদ ভিত্তিক শিক্ষা চাইবেন না সুদমুক্ত শিক্ষা চাইবেন? সুদমুক্ত না? তাহলে এটা হচ্ছে শিক্ষা। এক নাম্বার, একটা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে কিসের প্রয়োজন? সুশিক্ষার প্রয়োজন। এখন আপনি বলবেন, হুজুর আমগর দেশে তো শিক্ষা দুইটা, একটা হইল সুদভিত্তিক আর একটা সুদমুক্ত। তো আমরা যেটা জানি সেটার নাম হইল মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা। একটা সুদমুক্ত, একটা সুদযুক্ত। এখন যদি সব মাদ্রাসায় পড়ে তাইলে তো কিছুই বুঝবে না। দুনিয়াতে পিস্তল কেমনে বানাইতে হয়, আপনার অস্ত্র কেমনে বানাইতে হয়, এটি তো মাদ্রাসায় পড়ে শিখতেই পারবে না। তাইলে দেশ কেমনে চালাইব? ব্যবসা বাণিজ্য কেমনে করতে হয় ওইটা তো শিখতেই পারবে না, তাহলে কেমনে দেশ চালাইব? প্রশ্নটা আছে না অনেকের ভিতরে? একজনে ভুল বলছে। শোনেন, কেউ যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওই প্রতিটা রাষ্ট্রে কোনো না কোনো খনিজ সম্পদ, কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিছেন। সেটা যদি সে ইসলামের এই আপনার সঠিক ভাবে দেশকে পরিচালনা করার জন্য যে 6টা পথ এবং পদ্ধতি আমি বলবো আপনাদের সামনে, এই পদ্ধতিগুলা কেউ যদি অবলম্বন করে চলতে পারে, তাহলে কোন রাষ্ট্রই অপর রাষ্ট্রের কাছে ভিক্ষা করতে হবে না, যদি মাইনা চলে। কারণ মাইনা চলবেন না তো ভিক্ষা তো করতেই হবে। আপনার দেশের সম্পদ আপনি অপব্যয় করবেন, অপচয় করবেন, তাইলে এই দেশে আয় হইব কেমনে? এই দেশ আপনি নিজেদের টাকা দিয়ে, নিজেদের পয়সা দিয়ে কেমনে পরিচালনা করবেন? আচ্ছা, যাই হোক, এটা সামনে আসতেছে পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সুশিক্ষার প্রয়োজন। যেই শিক্ষা অর্জন করলে একটা দেশকে সুচারুরূপে পরিচালনা করা যায়। এই সুশিক্ষার ভিতরে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা অর্জন করতে হবে আর কলেজ ভার্সিটিতে পড়া যাবে না, কথাটা কিন্তু এমন না। বরং আমি বলি উভয় শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষার দরকার। কেন? এই শিক্ষা অর্জন করলে তার ভিতরে আমানতদারি আসবে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে, তার ভিতরে আপনার অপচয়ের যে বিষয়টা সেটা আসবে না, যার কারণে সে একটা ভালো দিক খুঁজে পাবে। আর জেনারেল লাইনে শিক্ষিত হওয়ার কারণে কিভাবে সে বহিরাগত দেশের সাথে লেনদেন করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা সে বুঝবে। অর্থাৎ উভয় লাইনে শিক্ষিত করেন আমার জাতিকে, আমাদের এই সমাজকে উভয় লাইনে শিক্ষিত করলে সমস্যা আছে? এখন আমরা শুধু এক চাটিয়া চুরি ডাকাতি শিখাই, এক চাটিয়া অন্যায় অপরাধ শিখাই, ভালোটা শিখাইতে ইচ্ছেই নেই।
তাহলে ওই সমাজ কেমনে শান্তির সমাজ হবে? তাহলে সুশিক্ষা বলতে শুধু মাদ্রাসা শিক্ষা নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে উভয় শিক্ষার সমন্বয় লাগবে। উভয় শিক্ষার সমন্বয় লাগবে। এমন শিক্ষা লাগবে যেই শিক্ষা অর্জন করলে মসজিদের মিম্বারে বৈশা কথা বলা যায়, নামাজে সকলের সামনে দাঁড়ায় ইমামতি করা যায়, আবার রাষ্ট্র পরিচালনা করা যায়। এমন শিক্ষার প্রয়োজন। এই শিক্ষা কি আমাদের সমাজে আছে? আমাদের সমাজের শিক্ষাগুলা যেটি, আপনি যদি বুদ্ধি থাকে তাইলে হাসবেন শুনলে, এটার নাম কি শিক্ষা? একজন মানুষ কেমনে রাস্তা দিয়ে হাইটা গেছে, একজন মানুষ কেমনে আপনার সিগারেট খাইছে, একজন মানুষ কিভাবে পোশাক পরছে, ওইটাও আমাদের দেশের বইয়ে ঢুকায় দেয়। ওই শিক্ষা, ওই শিক্ষা দিয়ে জাতি কি করবে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এটা কোন শিক্ষা? যাদের মাথায় খাড়া দুইটা শিং থাকে এরা কোনোদিন ডিম পারে? জীবনে শুনছেন? কি শিক্ষা শিখাইতেছেন? আমরা আমাদের বাচ্চাদেরকে মজা কইরা হাসি ঠাট্টার ছলকে এটি পড়াই। এমন শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষিত মসজিদে ইমামতি করতে পারে, একটা রাষ্ট্রের কোনো বিপদ আপদে ফতোয়া দিতে পারে এবং রাষ্ট্রের চেয়ারে বসে রাষ্ট্র চালাইতে পারে। যেমন এই যে সমন্বয় কমিটি গঠন হইল, দেখবেন এখানে একজন আলেম আছে, কিন্তু অনেকে চিনেন না, ডক্টর আফম ও খালেদ, একজন আলেমকে ঢুকাইছে। আপনি কি মনে করছেন উনি আলেম হয়েই শুধু এই সমন্বয় কমিটিতে ঢুকে গেছে? উনার কি যোগ্যতা নাই? উনার যোগ্যতা সম্পন্ন আপনি একটু যাচাই করে দেখেন। আমাদের দেশের অনেক জেনারেল শিক্ষিত উনার চেয়ে ভালো আছে, কিন্তু উনার দুই শিক্ষা যখন একসাথে করবেন তখন আমাদের দেশের কোনো শিক্ষিত উনার কাছে শিক্ষিত না। উনি কোরআন হাদিসের এত জ্ঞান রাখে এবং আমাদের স্বরাষ্ট্র এবং বহির্রাষ্ট্র সবগুলা নিয়ে উনি এত জ্ঞান রাখে। জেনারেল লাইনে উনি ডক্টর তো আছেই, মাদ্রাসা লাইনে উনি মানে মাওলানা, মুফতি, মুহাদ্দিস যা বলেন। উনি একটা কলেজের প্রফেসরও, এমনকি কিছুদিন আগে পর্যন্ত তিনি কলেজের মূল কি পরিচালক ছিলেন। এখন তিনি অধ্যক্ষ বা প্রফেসর যাইকন। ওনার কথাগুলি যদি কেউ মনোযোগ দিয়ে শুনেন, সার্চ দিবেন ডক্টর আফম ও খালিদ সাহেবের তাত্ত্বিক আলোচনা, একটু শুই না দেখেন আপনার শিক্ষিতরা কি আলোচনা করে আর উনি কি আলোচনা করে, রাষ্ট্র নিয়ে ওনার চিন্তা কেমন, তাহলে বুঝতে পারবেন উভয় শিক্ষার প্রয়োজনটা যে কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য এক নাম্বার যেন কি বললাম, সুশিক্ষার প্রয়োজন। দুই নাম্বার, একটা রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিচালিত করার জন্য অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রয়োজন। কি ব্যবস্থাপনা? অর্থনৈতিক। অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটার ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। অর্থটা আসবে কোত্থেকে? আমরা তো সুদভিত্তিক লেনদেন করি, আর্থিক লেনদেন করতে গিয়া। তাহলে আমাদের দেশে আপনি যে বলতেছেন সুদ ছাড়া চালাইবেন, কেমনে চালাইবেন? শুধু অর্থ দিয়া? আমার প্রতিটা কথার জবাব আপনারা বিবেক দিয়ে দিবেন। আমাদের দেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি, এরপরে বর্তমানে আমাদের দেশে ইউরেনিয়ামের খনিও পাওয়া গেছে, নাকি বলেন? পাওয়া গেছে না? এগুলি সম্পদ কিনা? তেল, গ্যাস, ইউরেনিয়াম এগুলি সম্পদ কিনা? কৃষি আমাদের দেশে আছে না নাই? আছে না? আমাদের দেশে মাছ, মৎস্য সম্পদ এটা আছে না নাই? আছে। আমাদের দেশের মাছ কি আমরা একা খাই? আমাদের দেশের কৃষি কি আমরা একা খাই? আমাদের দেশের তেল সবগুলো আমরা ব্যবহার করি? কথা বলেন। আমাদের দেশের গ্যাস সবগুলো আমরা ব্যবহার করি? এগুলা যায় কোথায়? বিভিন্ন দেশে এগুলা রপ্তানি হয় না? আমাদের দেশে যেই দেশে গ্যাস আছে ওই দেশে তেলের খনি আছে। গ্যাসের খনির নিচেই তেলের খনি থাকে। যেখানে গ্যাস পাওয়া যায় মনে করবেন ওইটার নিচে কি আছে? তেল আছে। তাহলে গ্যাসের খনি যেহেতু আমাদের দেশে আছে, বোঝা গেল তেলের খনিও আছে। আমরা হয়তো উদ্ভাবন করতে পারি না, আমাদের চেষ্টা আমরা কাজে লাগাইতে পারি না। আমরা আমাদের দেশের তেল উত্তোলন করার জন্য বাহির থেকে মানুষ হয় না তেল উত্তোলন করাই। যা উত্তোলন হয় এর 3 ভাগের 2 ভাগ তারা নিয়ে যায়, আর 1 ভাগ আমরা দেয়, ঠিক না? আমাদের দেশের গ্যাস অন্যরা নিয়ে যায়। আমাদের দেশের ইউরেনিয়াম অলরেডি অন্যান্য দেশের সাথে চুক্তি হয়ে গেছে।
দিয়ে দেয়, তাহলে ওই দেশ আপনি উন্নত করবেন কিভাবে? যদি আমাদের দেশের মেধাবী ছেলেদেরকে কাজে লাগায়া, আমাদের দেশের এই ছেলেদেরকে দিয়া আমাদের দেশের সম্পদগুলাকে ভালোভাবে উত্তোলন করা যায়, ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে আমাদের দেশের চাইতে উন্নত আর দেশ হবে না। বাংলাদেশে আল্লাহ পাক এত কিছু রাখছেন। আপনি জানেন বাংলাদেশের প্রতি মানে অন্যান্য দেশের এত হস্তক্ষেপ কেন? শুধুমাত্র গ্যাস, তেল, এই খনিজ সম্পদের কারণে। মানুষের জন্য ওরা এখানে আসে না। আপনি তারে চাচা রাখছেন আর ভালো বন্ধু বানাইছেন, ওইটার জন্য আসে না। আপনার সাথে সে বন্ধুত্ব করে শুধুমাত্র আপনার সম্পদ নেওয়ার জন্য। আমরা বুঝি না। আমরা সাধারণ কাগজের টাকার বিনিময়ে, কাগজের মুদ্রার বিনিময়ে, টাকার বিনিময়ে আমরা আমাদের সম্পদগুলা তাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? কাগজের টাকা, এটার মূল্য বেশি না স্বয়ং যে আমাদের সম্পদ সেটার মূল্য বেশি? সম্পদের মূল্য বেশি না? মানুষ সম্পদকে জমায় রাখে, টাকার কাগজের টাকা আমাদেরকে দিয়ে তারা সম্পদ জমা করে। আমেরিকায় গিয়ে দেখেন কত তেল তাদের জমা করা আছে, কত গ্যাস তাদের জমা করা আছে। অন্যান্য দেশে যান, আমাদেরকে কাগজ দিয়ে তারা আমাদের মাল নিয়ে যায়। আসুন, তাইলে অর্থনীতির ব্যবস্থা করতে হবে। গ্যাস, তেল, মাছ, খনিজ সম্পদ যেগুলো আছে এগুলাকে আমাদেরটা আমরা ভালো করে ধরতে হবে, আমাদেরটা আমরাই উৎপন্ন করতে হবে। তাইলে আমাদের দেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বরং আপনি হালাল ব্যবসার মাধ্যমে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা হালাল করেছেন ব্যবসাকে, সুদকে করেছেন হারাম। হালাল ব্যবসার মাধ্যমে আপনার দেশের প্রয়োজন মিটানোর পরে আপনার দেশের পণ্য সামগ্রী, আপনার দেশের খনিজ সম্পদগুলা অন্য দেশে যখন আপনি বিক্রি করবেন, তাহলে সেটার একটা রেমিটেন্স পাবেন না? সেটার একটা সুফল পাওয়া যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজাতুল কুবরা অল্প বয়সে, বালক বয়সে যখন ব্যবসার জন্য পাঠাইছিলেন, তখন তিনি এর আগে তিনি অনেক ব্যবসায়ীকে ব্যবহার করছেন, কারো দ্বারা তিনি উন্নত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছোট, তখন মাত্র তার বয়স আপনার 24 বছর বা 25 বছর, ওই বয়স। এই সময়ে তাকে ব্যবসার জন্য পাঠাইলেন। সাথে তার একজন খাদেম ছিল, ওনাকে সাথে পাঠানো হইল। উনি দেখলেন এবং বিস্তারিত খাদিজার কাছে এসে বললেন কিভাবে নবী ব্যবসা করলেন, কিভাবে তার ব্যবসায় উন্নত হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দিয়ে পাঠিয়েছিলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য, তিনি ওইগুলা সিরিয়ায় গিয়ে বিক্রি করলেন। বিক্রি করার কারণে আপনি কি মনে করেন যেই সম্পদের দাম আপনার দেশে বেশি, অন্য দেশে কম, ওই সম্পদ নিয়ে আপনি অন্য দেশে বিক্রি করবেন? নাকি যেটার দাম আপনার এখানে কম অন্য জায়গায় বেশি, ওই জায়গায় নিয়ে বিক্রি করবেন না? যেই সম্পদের দাম মক্কায় কম ছিল, ওই সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার একটা অংশ হিসাবে সিরিয়ায় নিয়ে ব্যবসা করলেন বেশি দামে। এখন সিরিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলি মক্কায় দাম বেশি, কারণ মক্কায় ওইগুলা পাওয়া যায় না। আছে না এমন জিনিস? ব্যবসার কৌশল, ইসলামে বলে ব্যবসার কৌশল শিক্ষা দেয় নাই। দেখেন এখানে একটা তীক্ষ্ণ কৌশল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা বলেন নাই, তিনি তার জ্ঞান থেকে সেখানে ব্যবসা বিক্রি করলেন, খাদিজার পণ্যগুলো সেখানে বিক্রি কইরা তারপরে তিনি দেখলেন যে সিরিয়া এমন কিছু জিনিস আছে যেগুলা মক্কায় নাই বললেই চলে, মক্কায় আনলে এগুলা খুব চড়া দামে বিক্রি করা যাবে। এজন্য তিনি মক্কা থেকে আরো কিছু জিনিস কিনা, কম দামে কিছু জিনিস কিনা মক্কায় না বিক্রি করলেন বেশি দামে। এটা যখন খাদিজাতুল কুবরা দেখলেন যে এটা তো অনেক লাভের ব্যবসা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তার অনেক ভালো মন্তব্য, সময় নাই। সর্বশেষ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আদর্শ, তার আমানতদারি, তার বিশ্বস্ততা দেখে তিনি তার কাছে বিবাহের প্রস্তাব দিলেন, পরে তার কাছে বিয়েও বসলেন। তো আসেন, তাহলে বোঝা গেল আপনার যদি আমানতদারি থাকে, যদি সঠিক চিন্তা থাকে, তাহলে সামনে আগানো সম্ভব। সম্ভব কিনা? তাহলে অর্থনৈতিক ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের অর্থনৈতিক এমন এক অবস্থা, শুধু অপচয় আর অপচয়, অপচয় আর অপচয়। দেশে যা কিছু আছে এগুলি রক্ষা করব তো দূরের কথা, শুধু অপচয় হচ্ছে। তাহলে ওই দেশ উন্নতি হবে? আপনারা একটু চোখ মিলে দেখবেন আশপাশে অপচয় কেমন পরিমাণে হয়। আমাদের দেশে ফজরের পরে দেখবেন রাষ্ট্রীয় আপনার বিদ্যুৎ খাতের
যে এগুলার রাস্তাঘাটে যে কি কি মানে বাতি জ্বলে, এগুলার বিল কি আপনারা দেন? আমি দেই। কে দেয়? রাষ্ট্র দেয়। সরকার নিজের টাকা দেয় না, কে দেয়? রাষ্ট্র দেয়। তাহলে রাষ্ট্রীয় একটা খরচ এটার পিছনে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন 7টা 8টা পর্যন্ত বাতিগুলা এমনিতেই জ্বলতেছে, জ্বলে কিনা? তাইলে সকালবেলা কি বাতি জ্বালানোর প্রয়োজন? তাইলে এই দিনের আলোতে বাতিগুলা জ্বলতেছে, এখানে প্রতিদিন প্রতিদিন রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপব্যয় হচ্ছে কিনা? তাহলে এই কোটি টাকা যদি আপনি প্রতিদিন সেভ করতে পারতেন, তাহলে আপনার রাষ্ট্রে অভাব হবে কেন? আপনার বিদ্যুৎ খাতে কয়লার অভাব হবে কেন? না ভুল বললাম কথাগুলি? বলেন, এগুলির প্রয়োজন আছে না নাই? অনেকে বেজার হইতেছেন কথাগুলি শুই না, মানে ভালো করে জবাব দিতে পারতেছেন যে হুজুর এত এইটা ওয়াজ হুজুর পাইলো কই? কোরআন হাদিসের ওয়াজ হয়ে আজকে কি ওয়াজ শুরু করলো? হ্যাঁ, এটা কয় নাম্বার বললাম? অর্থনৈতিক ব্যবস্থা 2 নাম্বার। আর বলা যাবে না, আমি সংক্ষেপে শুধু শিরোনামগুলি বলি। 3 নাম্বার, আমাদের দেশের যুবকদের মেধা অনুসারে তাদেরকে বেকারত্ব দূর করে আমাদের দেশেই তাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের দেশে অন্য দেশ থেকে কামলাই না কাজ করানোর চেয়ে নিজের দেশের ছেলেদেরকে মেধাবী বানায় তোলা, এটা ভালো কিনা? আমাদের দেশের ছেলেরা বেকার, ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় কেমনে ইউটিউবে পিঠা বানানোর ভিডিও ছাড়বা, কিভাবে ইউটিউবে খেতা শিলানোর ভিডিও ছাড়বা, টেইলারি করবো কেমনে, ওই শিক্ষা ছেলেদেরকে দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয়, যুবকদেরকে দেওয়া হয়। যুবকরা বেকার হয়ে বসে থাকে। সর্বশেষ যুবক বেকারত্বের কারণে নেশাগ্রস্ত হয়ে যায়। যুবক নিজের উপর তখন অত্যাচার করতে শুরু করে। যুবক টাইম মতো বিবাহ করতে পারে না। যুবক লুডো খেলা নিয়ে ব্যস্ত। যুবক পাবজি আর আরো কি মোবাইলের মধ্যে কি গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে। 24 ঘন্টা মোবাইলের দিকে তাকায় থাকে। যুবকদেরকে কাজে লাগানো হয় না। এটা হচ্ছে 3 নাম্বার, সময় সংক্ষেপের কারণে। 4 নাম্বার হচ্ছে আমাদের দেশের মহিলাদেরকেও আমরা সঠিক খাতে ব্যবহার করতে পারতেছি না। মহিলাদেরকে শুধুমাত্র বেহায়াপনা আর অপসংস্কৃতি শিক্ষা দিতে পারতেছি। আপনারা মনে করবেন যে হুজুর ইসলাম তো মহিলাদেরকে শুধু ঘরে বসানোর জন্যই বলছে, তাহলে আপনি এখন কি শিক্ষার কথা বলতেছেন আর কি কাজে লাগানোর কথা বলতেছেন? জবাব হচ্ছে ইসলাম মহিলাদেরকে শুধুমাত্র ঘরে বসে থাকার জন্যই বলে নাই। ঘরে বসে থাকবে, ইসলামের নিয়ম মেনে মহিলারা ঘরে থাকবে, ঘরের বাহিরে গিয়েও পর্দা মেনটেন করে সে যদি তার আমানতদারি রক্ষা করে দেশের স্বার্থে বিভিন্ন সেক্টরে সে চাকরি নিতে পারে, কাজ করতে পারে, তাহলে কোনো সমস্যা নাই। বরং প্রতিটা সেক্টরে পুরুষদের পাশাপাশি কিছু সংখ্যক মহিলাদেরও প্রয়োজন আছে, আছে না? এবার মহিলাদের সমস্যা পুরুষ সংশোধন করতে পারবে না, মহিলার প্রয়োজন। তাহলে সমস্যা কি শুধু পুরুষদেরই হয় না মহিলাদের হয়? তাহলে মহিলাদের সমস্যার জন্য ডাক্তারের জায়গায় মহিলা ডাক্তারের দরকার আছে না? মহিলাদের সমস্যার জায়গায় শরীয়ত বুঝানোর জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে শেখানোর জন্য শিক্ষিত মহিলার দরকার আছে না নাই? আমাদের দেশের মহিলারা নামাজটাই জানে না, রোজাটাই জানে না, কিভাবে পাক পবিত্র থাকতে হবে সেটাই জানে না। কি শিক্ষা দিলেন? প্রতিটা ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন আপনার স্ত্রী, আপনার মেয়ে কি পরিমাণ মানে সুশিক্ষা জানে। শুধুমাত্র কেমনে একজন আরেকজনের বদনাম একে অপরের কাছে বলবে, কিভাবে গীবত করবে, কিভাবে মাথা রুকুন মারবে, ওইগুলি ছাড়া আর কঠিন কিছু তারা বুঝে না আমাদের মেয়েরা। মেয়েদেরকে কাজে লাগাতে হবে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, প্রকৃত রাজনৈতিক চিন্তা। আমি শব্দটা কিভাবে ব্যবহার করলাম? শুধু রাজনীতি বললাম না, কারণ আমাদের দেশে শুধু রাজনীতিটা, এটা রাজনীতি নাই, এটা দুর্নীতি হয়ে গেছে। প্রকৃত রাজনৈতিক চিন্তাশীল একদল মানুষ তৈরি হতে হবে। প্রকৃত রাজনীতি মানে রাজনীতির সংজ্ঞাটা আগে জানতে হবে, রাজনীতি মানেটা কি। এরকম প্রকৃত রাজনৈতিক চিন্তাশীল কিছু মানুষ তৈরি হতে হবে, যারা কারোটা খাবেও না, কাউকে ঠকাবে না, যাদের মধ্যে আমানতদারি থাকবে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। এমন চিন্তাশীল কিছু মানুষ থাকতে হবে যারা শুধু চিন্তা করবে আমি দুনিয়াতে যতদিন আছি খেয়ে বেঁচে থাকতে পারলেই হয়, আমি আমার সমাজের খেদমত করব, প্রতিটা মানুষের সহায়তায় আমি এগিয়ে যাব, আমাদের রাষ্ট্রের প্রতিটা উন্নয়নের কাজে আমি নিজেকে শরিক করব। এমন চিন্তা থাকতে হবে নিঃস্বার্থভাবে। যেমন এই যে বর্তমানে এই ছাত্ররা কিছু কাজ করতেছে, রাষ্ট্রীয় কাজ,
আপনারা বিভিন্নভাবে মিডিয়া দেখেন, এটা হচ্ছে নিঃস্বার্থ কাজ। এমন কাজ করার জন্য প্রতিটা মানুষ মনস্তাত্ত্বিক ভাবে তৈরি হয়ে যান, এই দেশে কোনোদিন অভাব অনটন হবে না। আপনি কি মনে করতেছেন এই কয়দিনে যারা রাষ্ট্রীয় কাজে সময় ব্যয় করতেছে এতে করে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? যারা পুলিশের দায়িত্বে আছে এরা যদি দায়িত্বগুলো পালন করতো তাদেরকে টাকা দিতে হইতো কিনা? এই টাকাগুলো এখন বেঁচে যাচ্ছে না? বেঁচে যাচ্ছে। এভাবে করে আমি বলতেছি না আপনি সবসময় করেন, এটা রাষ্ট্রের দায়িত্বশীলরা একসময় রাষ্ট্রের দায়িত্ব দেবেন। তো যাই হোক, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার গেল না, 5 নাম্বার গেল, প্রকৃত রাজনীতিবিদ হতে হবে সুচিন্তার অধিকারী, যার ভিতরে কোনো কুচিন্তা থাকবে না, আরেকজনকে ঠকানোর চিন্তা, ঘুষের চিন্তা, সুদের চিন্তা, বৈষম্যপূর্ণ চিন্তা যার ভিতরে থাকবে না। আমানতদারি থাকতে হবে। আল ইমামু মুতামিনুন, প্রতিটা নেতা হবে এমন যে ব্যক্তি হবে আমানতদারি। যে ব্যক্তি কি হবে? আমানতদারি। আমাদের দেশে আমানতদারি আছে? নাই। কি বলবো, কথার সময় শেষ। এটা গেল 5 নাম্বার। এবং এই 5 নাম্বারের ভিতরে আরেকটা কথা, প্রতিটা রাজনীতিবিদ তথা দায়িত্বশীল যারা হবে, প্রতিটা দায়িত্বশীলকে, মেম্বার হইলে মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যান হইলে চেয়ারম্যানের দায়িত্ব, এমপি হইলে এমপির দায়িত্ব, প্রতিটা দায়িত্বশীলকে নিজেকে প্রভু মনে করা যাবে না। নিজেকে কি মনে করা যাবে না? মনে করতে হবে কি? হাদিসের ভাষা, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, প্রতিটা সেক্টরের প্রতিটা নেতা সে হবে তার ওই সেক্টরের খাদেম। ওই সেক্টরের কি? খাদেম। খাদেম মানে কি? আরেকজনকে ভয় দেখানো, আরেকজনের উপর নিজের প্রভাব প্রতিপত্তি কাটানো, এটা কি খাদেম? খাদেম কি হবে? যে আমি 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 তাকেই বড় মনে করি, আমি আমার জনগণকেই বড় মনে করি, আমি তার খেদমত করব, আমি আমার স্বার্থের জন্য কিছু করব না, সবার ট্যাক্সের টাকা থেকে আমার চলার জন্য কিছু ভাতা নেব, আর আমি সবার নিঃস্বার্থ খেদমত করব, এমন চিন্তা থাকতে হবে। এখন আমাদের সমাজ এবং এই পৃথিবীতে এমন কয়জন আছে নিজেকে খাদেম মনে করে? কয়জন আছে? একজনে মনে হয় নাই। সবাই মনে করে যে আমি রাষ্ট্রপ্রধান, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি শুধু ভোটের সময় খাদেম, যেদিন ভোট হইব ওই দিন শুধু খাদেম। ভাই ভোট না দিলে কেমনে কি হইব? একেবারে টাকা পয়সা একবারে জায়গায় 3 বার রাতের গভীরে তার বাড়িতে গিয়া তার বউ সহ ভালো করে বুঝায় আপনারা ভোটটা না দিলে কেমনে কি হইব। ভোট দেওয়ার পরে দেখা যায় আর খবর নাই, তার কাছে একটা স্বাক্ষরের জন্য যাইতে হলে এক জোড়া স্যান্ডেলের খবর শেষ হয় না এমন? এটা গেল 5 নাম্বার। আমাদের রাষ্ট্রের ক্ষমতাশীল তথা যে কোনো দায়িত্বে যারা থাকবে তারা নিজেদেরকে কি মনে করবে? প্রভু না খাদেম? খাদেম। এবার আসুন 6 নাম্বার, যেটা বললাম, আইনের সঠিক প্রয়োগ। সময় সংক্ষেপ। আইনের আছে আমাদের দেশে? আইনের সঠিক প্রয়োগ। আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই। বিগত দিনে আমাদের দেশে আইন হইছে যারা এই আপনার ব্যভিচারের সাথে লিপ্ত হবে তাদেরকে 14 বছরের কারাদণ্ড, ওইরকম একটা আইন হয়েছিল কিছুদিন আগে, যদি ধরা পড়ে। আজ পর্যন্ত এটা প্রতিফলন হয়েছে? যদি হইতো তাইলে এই দেশে ব্যভিচার থাকতো না। চুরি করলে হাত কেটে দাও, আচ্ছা শরীয়তের আইন নাই মানো, নিজেরা একটা আইন করো, চুরি করলে এই অপরাধের এই শাস্তি, চুরি থেকে বেঁচে থাকলে এই পুরস্কার। আইনের সঠিক প্রয়োগ করো, শাস্তির জায়গায় শাস্তি দেও, নিজের ভাতিজার নিজের পোলা হইলে ছেড়ে দিও না, তাইলে হলো সঠিক প্রয়োগ। আমাদের দেশে কি এই সঠিক প্রয়োগটা আছে? আমাদের দেশে শুধুমাত্র বৈষম্যপূর্ণ আচরণ, শুধুমাত্র বৈষম্যপূর্ণ আচরণ। আইনের প্রয়োগ আমাদের দেশে নাই। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে আর কারো কোনো দ্বিমত আছে বলেন তো দেখি? একজন বলেন যে হুজুর যে 6টা পয়েন্ট বললেন, এই কোনো পয়েন্ট বাংলাদেশে দরকার নাই। একজন বলতে পারবেন? তাইলে বোঝা গেল সবাই আমরা এই পয়েন্টগুলো চাই। যদি চাই তাইলে আমাদের দেশে যারা ক্ষমতায় থাকবে, যারা আসবে, যারা ছিল এক সময় তো শেষ, এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে, তাদের প্রতি আমরা সবাই যেভাবে পারা যায় আন্দোলন করে হোক, বুঝাইয়া হোক, যেভাবে পারা যায় এই 6টা কিভাবে বাস্তবায়ন করা যায় এই চেষ্টা যদি আমরা সবাই করি তাইলে এই সমাজ উন্নত হবে কিনা? আমাদের দেশকে আমরা শান্তির দেশ হিসাবে দেখতে চাই। আমরা চাই না আগে যেভাবে চলছে এখন ওভাবেই চলুক, ভবিষ্যতে এভাবেই চলুক, এটা আমরা চাই না। আগে যারা অপরাধ করছে আমরা তাদেরকে অপরাধী বলছি, আজকেও যারা অপরাধ করবে তাদেরকেও আমরা অপরাধী বলবো নাকি? এক্ষেত্রে আপনারা আবার বলবেন যে না এটা আমার দল। আমার দল যদি বলেন তাইলে সেটার নাম বৈষম্য।